একসাথে জামাতের সাথে পড়লাম, খুব ভালো লাগলো। ঈদ ফিল আসতেছে অনেক। ঈদের দিন সকালবেলা জাতীয় ঈদগাহে নামাজ পড়ার আনন্দটা অপরিসীম, এটা বলে বোঝানো যাবে না। ঈদেই আমরা সুযোগ পাই বাংলাদেশে যে মহিলারা জামাতে এসে নামাজ পড়া, মানে কারো যেন কোনো কষ্ট না থাকে, সবার দুঃখ কষ্ট যেন সবাই ভুলে যেতে পারে। এটা আমার ফার্স্ট টাইম ছিল ঈদগাতে একসাথে জামাতের সাথে পড়লাম, খুব ভালো লাগলো। ঈদ ফিল আসতেছে অনেক। না, খুব কোনো সমস্যা হয় নাই, ভিতরের ব্যবস্থা খুব ভালো ছিল। আমরা খুব শান্তিমতো ভালোভাবে নামাজ আদায় করতে পারছি। এটা আমার ফার্স্ট টাইম, আমি ফার্স্ট টাইম আসলাম ঈদে জামাত আদায় করতে, জামাতে আর কি সালাত আদায় করতে। আমার পরিবারের জন্য দোয়া করলাম, আমাদের সবার জন্য দোয়া করলাম, সবাই যাতে ভালো মতো থাকতে পারে, সুখে শান্তিতে, স্বাস্থ্য যাতে ঠিক থাকে সবার। এইটাই হচ্ছে আমার প্রথম, আগে আসা হয়নি, আগে বাকিরা আসতো, আমি আসতাম না, এইবার প্রথম এসেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, একসাথে ঈদের নামাজ আদায় করেছি। দোয়া করব সবাই যেন হ্যাপি থাকে, সবাই যেন কারো যেন কোনো কষ্ট না থাকে, সবার দুঃখ কষ্ট যেন সবাই ভুলে যেতে পারে। তো এই দোয়াই করেছি সবার জন্য। ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে, তৃপ্তি লাগছে। সারা বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। 1 মাস সিয়াম সাধনার পরে ঈদের দিন সকালবেলা জাতীয় ঈদগাহে নামাজ পড়ার আনন্দটা অপরিসীম, এটা বলে বোঝানো যাবে না। যদিও খুব অব্যবস্থাপনা ছিল এবার, অনেক নারীর সমাগম আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের কিন্তু রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়েছে। এটা আসলে দুঃখজনক। এটা ছোট পরিসরে ছিল না, গতবারও আমরা অনেক জায়গা ছিল, কিন্তু এবার অনেক নারী সমাগম হয়েছে, এবং আমার মনে হয় জায়গাটা আরও বড় করা উচিত। কারণ আমাদের এত বড় একটা মুসলিম রাষ্ট্র, সেখানে বিশ্বের সব জায়গায় নারীরা নামাজ আদায় করছে। এখানে খুব কম কয়েকটা গুটি কয়েক জায়গায়, তার মধ্যে জাতীয় ঈদগাহটা অন্যতম, এখানে এসে আমরা নামাজ আদায় করি। তো এখানে আমার মনে হয় যে জায়গাটা আরও বড় পরিসরে হওয়া উচিত, কারণ এটা একটা উৎসব মুখরভাবেই সবাই এখানে নামাজ আদায় করে। দেশবাসীর জন্য দোয়া করেছি, নিজের এবং পরিবারের জন্য দোয়া করেছি। আমার দেশটা যাতে এভাবেই শান্তিপূর্ণভাবে থাকে, সবাই যাতে তার প্রয়োজনের জিনিসটা হাতের কাছে মনের আনন্দে কিনতে পারে। কোনো রকম কষ্ট, কোনো রকম সহিংসতা, কোনো রকম অরাজকতা যেন আমার দেশকে, আমার সোনার বাংলাকে গ্রাস করতে না পারে, সেই জন্য সব সময় কায়মনে দোয়া করি, এবং মহান আল্লাহ পাকের কাছে এটাই প্রার্থনা, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আমি, আমার দেশ, আমার পরিবার সবাই যেন শান্তিতে থাকি, এবং সুখ সমৃদ্ধি সাফল্য যেন ভরে ওঠে আমার দেশের মানুষের জীবন, সেটাই কামনা ছিল। এখানে সুব্যবস্থাপনা আছে, সব কিছু মিলে আমাদের খুব ভালো লাগছে। আর আমরা তো মহিলারা তো বাংলাদেশে কোথাও নামাজ পড়তে পারে না জামাতের সাথে বা ঈদগাহে এসে, একমাত্র ঈদেই আমরা সুযোগ পাই বাংলাদেশে যে মহিলারা জামাতে এসে নামাজ পড়া। না, কোনো রকম সমস্যা হয় না, এখানে সুব্যবস্থাপনাই আছে। ভিতরে আছে, বেশ ভালোই ভিড় আছে, ঢুকতে বেশি ভিড় হয়েছে, কিন্তু বের হইতে তেমন একটা ভিড় হয় নাই। জি, গতবারও পড়েছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সবাইকে মোবারক, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে। আর এটাই বলবো যে আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেন সামনের দিকেও এভাবে এগিয়ে যায়, বা থেকে আরও ভালোভাবে চলে। আল্লাহর কাছে ফরিয়াদ করি এটাই।